আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এইচএসসি বীজগণিত রাশি অধ্যায় থেকে আসা যশোর বোর্ড 2026 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াদ হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে নেওয়া যাক। দেখো, এই প্রশ্নের উদ্দীপক হচ্ছে কিছু ডাটা দেওয়া আছে, আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো ক নাম্বার প্রশ্নটা হচ্ছে সেট অধ্যায় থেকে দিয়েছে। সো দেখো, এখানে ইউ একটা সার্বিক সেট দেওয়া আছে, পি কিউ সেট দেওয়া আছে, আমাদের বের করতে বলছে হচ্ছে পি সেট কিউ, এটার পুরো আমাদের বের করতে বলছে। সো ক নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। সো আমাদের কি বের করতে বলছে? পি ইন্টারসেকশন কিউ, ওইটার হচ্ছে পূরক। দ্যাট মিন্স ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কি আছে? আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আছে কিন্তু হচ্ছে পি ইন্টারসেকশন বা সেট কিউ, এটার পূরক। দ্যাট মিন্স হচ্ছে পূরক মিন্স বোঝানো হচ্ছে এই সার্বিক সেট যেটা আছে ইউ, এই ইউ থেকে বাদ যাবে হচ্ছে, এই ইউ থেকে বাদ যাবে হচ্ছে পি ইন্টারসেকশন হচ্ছে কিউ। বুঝছো? তাহলে দেখো, প্রথমে যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যেটা আছে এইটা একটু এই পাশে একটু বের করে নেব না, এখানে বের করলে অতএব প্রথমে আমরা এইটা বের করব, পি ইন্টারসেকশন কিউ সেটটা বের করব। অতএব পি ইন্টারসেকশন কিউ সেটটা বের করব। সো দেখো, পি সেটের উপাদান কি কি দেওয়া আছে? 3 5 7, এইটার ইন্টারসেকশন বা সেটটা হবে হচ্ছে, আর কিউ সেট হচ্ছে 4 6 8। সো এই চিহ্ন দ্বারা এই বোঝানো হয়, বা ইন্টারসেকশন বা সেট এই চিহ্ন দ্বারা বোঝানো হয় যে দুইটার ভেতর কোনটা কোনটা জাস্ট কমন যাবে, মানে দুইটার ভেতরে থাকতে হবে সেগুলো খালি নিব। তো দেখো, এখানে 3 5 7, এখানে দেখো 3 5 7 বা 4 5 6, একটার সাথে একটাও মিল নাই, সেহেতু পি ইন্টারসেকশন কিউটা হবে হচ্ছে ফাঁকা সেট। বুঝছো? যদি মিল থাকতো ওইটা নিতাম। তাহলে দেখো, এখানে ইউ সার্ভিস সেটটা দেওয়া আছে হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8। ওইখান থেকে মাইনাস মানে বাদ যাবে, এটার মান কত বের করছে? ফাঁকা সেট। সো দেখো, এই সেট থেকে যদি ফাঁকা সেট বাদ দেয় তাহলে এই সেট মানে ইউ সেট সার্বিক সেটই হবে। উপাদানগুলো হবে 1 2 3 4 5 6 7 8। যদি এখানে উপাদান যদি নির্দিষ্ট 1 2 3 মানে এরকম কিছু উপাদান থাকতো, ওগুলো এর ভিতরে যদি থাকতো মাইনাস করতাম। সো এইটা হচ্ছে এই প্রশ্নের ক নম্বর প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। সো আমাদের খ নম্বর প্রশ্নে বলছে z⁴ প্লাস 1 ডিভাইডেড z⁴, এখানে 4 হবে, একটু মিস্টেক হচ্ছে, এর মান নির্ণয় করতে বলছে। সো এইটার আমাদের মান নির্ণয় করতে বলছে, যে ডাটা দেওয়া আছে আমাদের, এই ডাটা থেকে আমাদের এই প্রশ্নটা সমাধান করতে হবে। সো দেখো, এইখান থেকে আমরা এইটা মান বের করবো। সো দেখো, যদি একটা চলক থাকে, ওইটার পাওয়ার একটা 2 আর একটা 1 থাকে, সেটার নিয়ম হচ্ছে যার পাওয়ার 1 সেটাকে ডান পাশে পাঠাবো আর বাকি সবগুলোকে বাম পাশে পাঠাবো। সো দেখো, এই পদের হচ্ছে পাওয়ার হচ্ছে 1, এইটাকে হচ্ছে বাম পাশে পাঠাবো আর ডান পাশে বাকি চলকগুলোকে রেখে দিব। মাইনাস হচ্ছে 6z। এরপর নিয়ম হচ্ছে হয় জেড দ্বারা, বা যে চলক থাকবে যার পাওয়ার 1 ওইটা দ্বারা উভয় পক্ষে আমাদের ভাগ করতে হবে। সো জেড আছে যেহেতু, উভয় পক্ষে জেড দ্বারা ভাগ করতে হবে। এইটা কিন্তু এই প্রশ্নের সমাধানের নিয়ম। সো জেড স্কয়ারকে জেড দ্বারা যদি ভাগ করো, তাহলে অতএব এখানে হবে জেড মাইনাস এখানে 1 ডিভাইডেড জেড, আর এখানে হবে হচ্ছে এই জেড আর এই জেড কাটা মাইনাস 6। তাহলে আমরা একটা মান পাইলাম হচ্ছে জেড মাইনাস 1 ডিভাইডেড জেড, এর মান হচ্ছে 6। এর আলোকে আমাদের এইটার মান বের করতে হবে, তাই তো? সো দেখো, আমরা কিন্তু z⁴ বা হচ্ছে পাওয়ার 4 এর কিন্তু আমরা ফর্মুলা জানি না। সো দেখো, এই পাওয়ার 4 কে আমরা এভাবে লিখতে পারবো, দেখো জেড স্কয়ার এরপর স্কয়ার দিলাম, তাহলে z⁴ হবে। অনুরূপ ভাবে প্লাস 1 ডিভাইডেড জেড স্কয়ার, এই পুরোটুকুর পরে স্কয়ার দিলাম, তাহলে z⁴ হবে। তাই তো, লাভটা কি হবে? দেখো, আমাদের এখানে একটা বীজগাণিতিক ফর্মুলা পড়ে যাবে। আমরা একটা কমন ফর্মুলা আশা করি জানো, স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা দুইটা আছে, আমি দুইটা লিখে দিই। স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা ফর্মুলা এইটারই, স্কয়ার প্লাস বি স্কয়ার, আরেকটা ফর্মুলা হচ্ছে a মাইনাস বি
হোল স্কোয়ার এখানে হবে প্লাস 2ab। সো এখন বলতে পারো ভাইয়া কোনটা এখন ব্যবহার করবো। সো আমাদের ডাটা কি দিয়ে আছে সেটার আলোকে এগোতে হবে। সো দেখো এইখানে আমাদের ডাটা দিয়ে আছে মাইনাস, তাই না? এইখানে যদি এইখানে তুমি হচ্ছে তুমি এই প্লাসেরটাও ব্যবহার করতে পারো, মাইনাসেরটাও ব্যবহার করতে পারো নিজের ইচ্ছা মতো। বাট দ্বিতীয় আরেকবার যখন ভাঙবো, এই জেড স্কোয়ারকে যখন ভেঙে লিখবো তখন অবশ্যই নেগেটিভ ফর্মুলা ইউজ করবো। সো প্রথমে আমরা হচ্ছে এই প্রথম কার্ডটাই অ্যাপ্লাই করবো, তাহলে সোজা হবে। তুমি এইটা অ্যাপ্লাই করতে পারো তোমার ইচ্ছা। তখন আবার হচ্ছে যদি এইটা আবার অ্যাপ্লাই করো প্রথমে যদি এইটা অ্যাপ্লাই করো তখন কি হবে, তখন আসবে হচ্ছে মাইনাস বি, তখন আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তখন আবার হচ্ছে জেড প্লাস ওয়ান ডিভাইডেড জেড এর মান লাগবে। সো বের করে যাবে। তো ওই দিকে ঝামেলাতে যাবো না, সেহেতু আমরা প্রথমে 1 নাম্বারটা অ্যাপ্লাই করব, তারপর 2 নাম্বারটা অ্যাপ্লাই করবো, খুব সহজে এর মান চলে যাবে, বুঝছো? তাহলে দেখো আমরা এটাকে এ ধরবো, এই পুরোটুকু বি ধরবো। স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে হবে এটা হবে জেড জেড স্কোয়ার প্লাস বিটা হবে 1 ডিভাইডেড জেড এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a, বিটা হচ্ছে 1 ডিভাইডেড জেড স্কোয়ার, তাই তো? তাহলে দেখো এই জেড স্কোয়ার আর এই জেড স্কোয়ার কাটা। আবার দেখো এখানে হচ্ছে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফরম্যাট এখানে পড়ে যাচ্ছে, সেহেতু দেখো এটাকে একটু এভাবে লিখতে পারি, জেড স্কোয়ার কিভাবে লিখলাম প্লাস 1 ডিভাইডেড জেড স্কোয়ারকে লিখতে পারবো 1 ডিভাইডেড জেড, এই পুরোটুকুর পরে স্কোয়ার, মানে এইটুকু বি হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরপর কিন্তু হোল স্কোয়ার আছে মাইনাস আছে 2। এবার দেখো আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে। সো এবার কিন্তু আমরা 1 নাম্বার এটা ব্যবহার করতে পারবো না, কেন? কারণ এইখানে 1 নাম্বারে প্লাস আছে, বাট এখানে দেখো মানটা দেয়া আছে মাইনাস। যদি এখানে প্লাস মান দেয়া থাকতো তখন আমরা প্লাসটা ইউজ করতাম, বাট যেহেতু মাইনাস মান দেয়া আছে সেহেতু আমরা এই মাইনাস এটা ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে দেখো এবার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 2 নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এটাকে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ মাইনাস বিটা হচ্ছে 1 ডিভাইডেড জেড এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে জেড, বিটা হচ্ছে 1 ডিভাইডেড জেড। এই পুরোটুকুর উপর কিন্তু হোল স্কোয়ার আছে, অনেকজন এইটা দিতে ভুল করে। এই পুরোটুকুর উপর হোল স্কোয়ার মাইনাস হবে 2। তাহলে দেখো এই জেড কাটা, এর মান কিন্তু আমরা জানি, এর মান কত? -6 বসে দেয়, -6, এরপর হচ্ছে স্কোয়ার -2 ইন্টু আবার এই পুরোটুকুর উপর কিন্তু হচ্ছে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তাই তো? তাহলে দেখো একবার একটু ক্যালকুলেশন করি, -6 এর পর স্কোয়ার তাহলে কত হবে? 36 হবে। একবার একটু লিখলাম 36 - 2 তাহলে কত হবে? 34। এই 34 এর পরে কিন্তু আছে স্কোয়ার মাইনাস আছে 2। এখন ক্যালকুলেটর দিয়ে আমার একটু হিসাব করতে হবে। 34 এর পর স্কোয়ার মাইনাস হচ্ছে 2। ও সরি দেখছেন, ফরম্যাটে ভুল করে ফেলছি। সো দেখো এখানে মাইনাস, তাহলে এখানে হবে প্লাস, তাহলে হচ্ছে এ মাইনাস এ হোল স্কয়ার প্লাস হবে এখানে, তাহলে এখানে হবে প্লাস, তাহলে হচ্ছে 36 প্লাস 2 তাহলে কত হবে? 38 হবে। সো একটু ফর্মুলা দিয়ে খেয়াল করবা। সো 38 এর পর স্কয়ার মাইনাস হচ্ছে 2, 38 এর পর স্কয়ার মাইনাস 2 যদি একবারে ক্যালকুলেশন করো তাহলে হবে হচ্ছে 1442। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে 1442। ইজি, বুঝছো? একটু খেয়াল করবা কোথায় মাইনাস হবে কোথায় প্লাস হবে, আশা করি বুঝতে পারছো। এইবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো গ নাম্বার প্রশ্নে বলছে s কিউব মাইনাস 1 ডিভাইডেড s কিউব এর মান কত আমাদের এইটা হচ্ছে বের করতে বলছে। সো দেখো এটা আমাদের কিন্তু দেখো এই ডাটা থেকে আমাদের এই প্রশ্নটা সমাধান করতে হবে। সো দেখো এটার মান বের করবো। সো দেখা বোঝা যাচ্ছে এখানে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা করবে, সেহেতু দেখো এটাকে b বানানোর জন্য আমরা এটাকে s কিউব কে এভাবে লিখতে পারি মাইনাস আর 1 ডিভাইডেড s, এটাকে b ধরবো, এই পুরোটুকুর উপর কিউব দেবো। তাহলে এখানে কি কোন ফর্মুলা পড়বে? a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা কিন্তু এখানে হচ্ছে পড়বে। যদি আমি এই ফর্মুলাটা একটু এই পাশে লিখে দেই, a কিউব প্লাস হচ্ছে b কিউব এর ফর্মুলা কি বলো তো? ও এখানে কি মাইনাস, সরি এখানে মাইনাস হবে, তাহলে a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা হচ্ছে a মাইনাস b হোল কিউব, এখানে কিন্তু প্লাস হবে 3ab ইনটু হচ্ছে a মাইনাস b। আশা করি এই ফর্মুলাটা তোমাদের জানার কথা। তাহলে এই ফর্মুলাটা এখানে ইউজ করে দেখো, তাহলে এখানে দেখো হচ্ছে এটাকে a আর 1 ডিভাইডেড s কে b ধরবো, তাহলে হবে হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস হচ্ছে 3ab ইনটু হবে হচ্ছে a মাইনাস b। তাহলে দেখো তো এই s আর s কাটা যাচ্ছে, অবশেষে এখানে কি থাকে দেখো তো,
এস মাইনাস ওয়ান ডিভাইডেড এস হোল কিউব প্লাস এখানে থাকতেছে 3 ইন্টু এস মাইনাস ওয়ান ডিভাইডেড এস, তাই না? আমাদের তাহলে এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে জাস্ট এস মাইনাস ওয়ান ডিভাইডেড এস এর মান বসিয়ে দিলে কিন্তু হবে। সো দেখো এখানে উদ্দীপকে যে ডাটা দেওয়া আছে ওয়ান ডিভাইডেড এস এর মান দিয়ে আছে, দেখো ওয়ান ডিভাইডেড এস এর মান দিয়ে আছে কত, রুট ওভার 6 মাইনাস হচ্ছে রুট ওভার 5, বাট আমাদের s মাইনাস ওয়ান ডিভাইড s লাগবে, দ্যাট মিন্স আমাদের কিন্তু s এর মানও বের করতে হবে। সো দেখো এখান থেকে আমরা s এর মান বের করার চেষ্টা করি, দেখো বা এখান থেকে আমরা কি করতে পারি, দেখো আমরা একটু আড়াআড়ি গুণ করবো। সো এর নিচে কিছু নেই, মনে মনে ওয়ান আছে, তাই না? তাহলে দেখো আমরা যদি একটু আড়াআড়ি গুণ করি, তাহলে দেখো এই ওয়ান মানে এইটার সাথে যদি এইটা গুণ করি, তার তার পরিবর্তে একটা কাজ করে আমরা একটু ব্যস্তানীকরণ করি। ব্যস্তানীকরণের মেন্স হচ্ছে হর লবে যাবে, লব হরে যাবে, মানে উভয় পাশে করবো, তাহলে হচ্ছে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। সো দেখো এইটার হর আছে এস আর লব আছে ওয়ান, সো এস এই হরটা যাবে লবে আর এই লবটা আসবে হরে। আর এই পাশে দেখো হচ্ছে এই হরে আছে হচ্ছে ওয়ান, সেটা যাবে হচ্ছে লবে, আর লবে যেইটা আছে সেইটা যাবে হচ্ছে হরে। তাহলে আমরা কিন্তু দেখো এস এর মানে পাইলাম ওয়ান দ্বারা ভাগ করলে, এখানে কিন্তু এস এর মানে পাইলাম হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, তাই তো? বাট এই ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে হচ্ছে নিচে যে হরটা থাকে, হরটা হচ্ছে অমূলদ সংখ্যা হলে হবে না, মানে আমাদের পূর্ণ সংখ্যা হতে হবে, মানে রুট ওভার জাতীয় এরকম জাতীয় কিছু থাকলে হবে না। সেহেতু আমাদের রুট ওভার সরানোর জন্য যে কাজটি করতে হয়, হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরে গুণ করলে নিচের থেকে ওই অমূলদ সংখ্যাটা উঠে যায়। দেখো সেহেতু আমরা যে কাজটি করব, এই নিচের এই হরের অনুবন্ধী দ্বারা হর এবং লবে গুণ করবো। সো অনুবন্ধী কিছু না, জাস্ট মাঝের চিহ্ন যেটা আছে এটার বিপরীত চিহ্ন দ্বারা লব এবং হরে গুণ করবো। সো এখানে মাঝের চিহ্ন হয়ে গেছে মাইনাস, তাহলে আমাদের উপরে গুণ করতে হবে রুট ওভার 6 প্লাস রুট ওভার 5, নিচে ওইটা দ্বারা গুণ করব রুট ওভার 6 প্লাস রুট ওভার হচ্ছে 5। সো আগে থেকে কিন্তু ছিল হচ্ছে রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, তাই তো? ওপরে কিন্তু আর কিছু করা যাচ্ছে, ওপরে কিন্তু কিছু করা যাচ্ছে না, উপরে এভাবে রেখে দিলাম রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। আর এইখানে দেখো আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা পড়বে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এটাকে a যদি ধরি তাহলে স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার 6, এরপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে রুট ওভার 5, এরপর হচ্ছে স্কোয়ার, তাই তো? তাহলে দেখো বা এখানে s এর মান কি পাচ্ছি, উপরে আছে হচ্ছে রুট ওভার 6 প্লাস রুট ওভার 5, তাহলে দেখো রুট ওভার 6 এর পরে স্কোয়ার মানে 6 মাইনাস রুট ওভার 5 এর স্কোয়ার মানে 5, সো 5 মাইনাস 6 দ্যাট মিন্স 1। অতএব অবশেষে আমরা s এর মান পাইলাম রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। সো নরমালি একটা যদি বিপরীত মান দেয় থেকে আরেকটার ওইটার মান হয় হচ্ছে জাস্ট মাঝের চিহ্ন পরিবর্তন। যাই হোক, তাহলে আমাদের কিসের এখানে ডিরেক্টলি বসে দেবো নাকি? আচ্ছা বের করে নিই, আমরা একটু এই পাশে বের করে নিই, তাহলে একটু সুবিধা হবে। s মাইনাস 1 ডিভাইডেড s, s মাইনাস 1 ডিভাইডেড s এর মান কত হয়? সো s এর মান কত পাইছি, রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 মাইনাস, আর 1 ডিভাইডেড s এর মান হচ্ছে এইটা। সো মাইনাসের কারণে এখানে মাইনাস রুট ওভার 6 হবে, একবারেই লিখলাম, আর মাইনাস মাইনাসে প্লাস রুট ওভার 5 হবে, বুঝছো? তাহলে দেখো এখানে প্লাস রুট ওভার 6 মাইনাস রুট ওভার 6 কাটা যায়, রুট ওভার 5 রুট ওভার 5 কত হবে, 2 রুট ওভার 5। সো আমরা s মাইনাস 1 ডিভাইড s এর মান জাস্ট এখানে বসে দিলে আমাদের অ্যানসারটা চলে আসবে। s মাইনাস 1 ডিভাইড x এর মান হচ্ছে 2 রুট ওভার 5, এরপর কিন্তু হবে কিউব প্লাস 3 ইন্টু এর মান হচ্ছে কত, 2 রুট ওভার 5। তাহলে দেখো এখানে হচ্ছে 2 এর পরে কিউব দিলে হচ্ছে 8, রুট ওভার 5 এর উপরে কিউব দিলে 5 রুট ওভার 5, প্লাস এখানে হচ্ছে 6 রুট ওভার 5। তাহলে এখানে দেখো 5 * 40 রুট ওভার 5 প্লাস হচ্ছে 6 রুট ওভার 5। তাহলে দেখো 40 এর সাথে 6 যদি যোগ করা হয় তাহলে হবে 46 রুট ওভার 5। সো এইটাই হচ্ছে 46 রুট ওভার 5, এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো।